ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সের সাউন্ড মুখটা ঢুকে যাচ্ছে, মুখটা ঢেকিয়ে বলতে হচ্ছে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সুবহানাল্লাহ, এই কটা সে হলো আরো জোরে হবে না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহুম্মা মোহাব্বতে সাথ ওয়ালা আলে। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা তোরে বলুন না সুবহানাল্লাহ পিছনে মানুষ তাকবীর দিচ্ছেন না কেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমি না দেখতে বলে দেখতে পাচ্ছে কে আল্লাহ তো গলা খরচা করছে কার জন্য দুনিয়ার মানুষের জন্য গলা খরচা করলে দুনিয়াবি লাভ হবে আর আল্লাহর জন্য দয়া খরচা করলে কাল কিয়ামতে আল্লাহ জান্নাত দিবে জোরে বলুন সুবহান পিছন থেকে আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা তাকবীর নারে তাকবীর আরো জোরে উচ্চ আওয়াজে মহব্বতের নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে ফুরফুরা শরীফ নারে তাকবীর ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে যিনি শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই নবীজির কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ماجرة الآخرة
প্যারে হাজরিন মজলিস, আমার সম্মুখে বসে থাকা আল্লাহ পাকের নামাজি, রোজাদার, ইমানদার, মুত্তাকি আমার বাপজানেরা, চাচা জান গনেরা, খাস করে আমন্ত্রিত ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা, আমার পরে ভাইজান আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ভাইজান হুজুর কেবলা এসে ওয়াজ নাসিহাত করবেন। সংক্ষেপ টাইমে ওয়াজ নাসিহাতের জন্য নয়, দোয়া নেবার জন্য শুধু এই জায়গায় এসে হাজিরা দিয়েছি। আল্লাহ পাক দু কথা বলার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন শোনার জন্য। আল্লাহ পাক আমাকেও সুযোগ করে দিয়েছে বলার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে প্রত্যেককে বলা এবং শোনা তৌফিক দান করু, বলুন আল্লাহুম্মা। আল্লাহ যদি ক্ষমতা না দেয় বলা যাবে? জোরে বলে বলা যাবে? এই জবান কে দিয়েছে? কার কথা বলবো? এ জবান আল্লাহ দিয়েছে, তাই খুশি করব আল্লাহকে। এই উদ্দেশ্যে মাহফিলে বসা। এই জীবন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ বান্দাদিকে আল্লাহ নিয়ামত পূর্ণ করে আল্লাহ পাঠিয়েছে। বান্দা, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, তোরা পৃথিবীর জমিনের নিয়ামতগুলোকে নে এবং আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবি। নিয়ামতগুলো নিবি, আমার শুকরিয়া আদায় করবি। যদি শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ তোদের জন্য রহমতের জান্নাত ও দেখো আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন সুবহান। কার কথা? আল্লাহর কথা। তাহলে সে আল্লাহ আজকে আপনাকে আমাকে এ জায়গায় বসিয়েছে। আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা আল্লাহ আপনাকে আমাকে শোনার মতো তৌফিক দান করেছে। আমার বাবা, তাহলে বসেছি এ জায়গায় একটা রহমতি মাজলিস, জান্নাতি মাজলিস, যে মাজলিসে বললে আল্লাহ জীবনের সাগিরা গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহান। এই কদিন আগে হাদিস পাকের মধ্যে দেখছিলাম, এই দুনিয়ার জমিনে যত ওয়াজের মাহফিল, জলসার মাহফিল, আজ বাংলা জমিন বলে নয়, তাম পৃথিবীর জমিনে কোনায় কোনায় আল্লাহ কায়েম করিয়েছে। এই বাংলা জমিনে শুধু নয়, তাম পৃথিবীর জমিনেতে ওয়াজের মাহফিল, জলসার মাহফিল কায়েম হয়। যেই জায়গাতে আলাপ আলোচনা হয়, আল্লাহর বান্দারা যে জায়গায় বসে যায়, আল্লাহ সাহালিন মালাইকা ফেরেশতারা তাদের মাথার উপরে নূরের ডায়াকে তারা ছায়া করে থাকে। জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই মাহফিলে দোয়া খায়ের শেষ হয়ে যায়, শেষ মোনাজাত হয়ে যায়, শেষ মোনাজাত হয়ে যাবে, আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহ চতুর্থ আসমানে ফিরে যাবে। জোরে বলুন সুবহান। চতুর্থ আসমানে চলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা কোথায় ছিলে? আল্লাহ, দুনিয়ায় এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গায় আলেমে হাক্কানিরা বসে দ্বীনের আলাপ আলোচনা করছিল। আল্লাহ, ওলামায়ে কেরামরা বসে আলাপ আলোচনা করছিল। আল্লাহ, অমুক জায়গাতে আমরা হাজিরা দিয়েছিলাম। আল্লাহ, শুধু তাই নয়, তাদের সাথে আপনার অনেক বান্দা বান্দিরা এক জায়গায় বসে দ্বীনের আলাপ আলোচনা শুনছিল। আল্লাহ বলে, ফেরেশতারা আমি আল্লাহ ওই বান্দাদের উপরে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহান। আমার বান্দাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার ফেরেশতারা বলো তো তারা কি করেছে? মুসলমান করে ছেলেরা, পাড়া তরুণেরা, যুবকেরা, নবী প্রেমিকেরা, আল্লাহ ফেরেশতারা আল্লাহ পাকে বলবে, ও রব্বে আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনার বান্দারা ওই রহমতে মজলিসে বসেছিল। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দা বান্দিরা ওই মাহফিলের মধ্যে বসে তারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, কলেমা শরীফ তেলাওয়াত করা করেছিল। ও রব্বে আল্লাহ পাক, ওই মাহফিল খানা শেষ হয়ে যায়, ওই মাহফিলের শেষ দোয়াখানা হয়ে যায়। আল্লাহ মালাইকা ফেরেশতারা বলে, ও রব্বে আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে নাজাতের জন্য দোয়া চেয়েছে। আপনার বান্দা বান্দি গণেরা আপনার কাছে রহমতের জন্য দোয়া চেয়েছে। ও রব্বে আল্লাহ পাক, আপনার বান্দারা আপনাকে রাজি করার জন্য ওই মাহফিলের মধ্যে বসেছিল। আমার আল্লাহ জানাবে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রয়ে যাও, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম।
হে যুবকেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার ফেরেশতারা, কোন বান্দারা বসেছিল, তোমরা কি তাদেরকে চিনতে পারবে? তোমরা কি তাদেরকে চিনতে পারবে? আল্লাহ ফেরেশতারা বলে, ও রব্বে আল্লাহ, আমরা একখানা সোনার কলম নিয়েছিলাম আর একখানা রূপোর খাতা নিয়েছিলাম। ওই সমস্ত বান্দা বান্দিদের নামগুলোকে তুলে নিয়েছে। আমার আল্লাহ জানাবে, আমার বান্দা বান্দিরা শুনে কে দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের ওপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আমার ফেরেশতা, তোমরা সাক্ষী রয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদিগকে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলা যাবে না সুবহানাল্লাহ? হাদিস পাকের মধ্যে পড়ছে, আল্লাহ রাসূল বলে, ওই সমস্ত বান্দাদের নাম আল্লাহ পাক তাদের নামগুলোকে কবুল করবে। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দা বান্দিদের নামগুলোকে আমার আল্লাহ পছন্দ করে তার নিজস্ব আল্লাহ পাকের পিয়ারা বান্দাদের খাতে আল্লাহ লিখে দিবে। জোরে বলুন সুবহান। সেই মাজলিসে বসেছি, যে মাজলিসের গুরুত্ব কতটা। আজ বাংলার জমিনে তুমি আমি মাহফিলে বসেছি, যে মাহফিলে তুমি আমি বসেছি, এই মাহফিল কায়েমের অবদান এই বাংলার জমিনে তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাহফিল তৈরি করেছিল আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান, একটা নয় দুটো নয়, এই পূর্ব ভারতের জমিনে হুজুর আবার কয়েক হাজার মাহফিল চালু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এপার বাংলা ওপার বাংলা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এরকম ভাবে যত আপনার এই সমস্ত পূর্ব ভারতের মধ্যে যতগুলো রাজ্য আছে, আজ সেই মুজাদ্দিদুজ্জামানের সাজানো বাগানে আমরা ঘুরে বেড়াচ্ছি, যে বাগান তৈরি করেছিল তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাহফিলে আপনি আমি বসেছি, এ মাহফিলে কারা বসেছিল? দাদা হুজুর ওয়াজ করেছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বড় মাওলানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ একই ছিল, কোরআন হাদিস আলাপ আলোচনা, শুধুমাত্র বক্তা এবং শ্রোতা তাদের চিন্তা ভাবনা আলাদা ছিল। কথা ঠিক না? বক্তা যেমন ছিল শ্রোতাও তেমন ছিল। আজ আমরা বক্তা যেমন হয়েছে আমাদের শ্রোতারাও তেমন হয়েছে। কথা ঠিক না বেটি? কেন আমলে কাজে আসছে আমার বাপ ভাইরা? মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করলেন একটা নয় দুটো নয়, এই পূর্ব ভারতের জমিনে ৩৫০০ মানুষ আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা একটা করে নাম দেখেন, কিছু কম বেশি ৩৫০০ মানুষ যাদের নাম আল্লাহর মাহবুব বান্দাদের খাতায় লেখা হয়ে গেছে। তারা ওয়াজ শুনেছে, আপনি আমিও শুনছি। তাহলে শোনা এবং শোনা দুটোর মধ্যে পার্থক্য আছে না? না, একটা হলো শোনা আর একটা হলো শোনা। এই দুটো শোনার মধ্যে পার্থক্য আছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কেননা ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ হচ্ছে বুঝার জিনিস। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এ ভাই শোন না রে, একটা ডাকলো, সঙ্গে সঙ্গে পাত্তা দিলাম না, হাত লাগিয়ে চলে গেলাম। আর একটা কানের কাছে এসে, ভাই শোন না, কানে কানে একটা কথা বললাম। ওই কথা আর এই কথা, দুটো কথার মধ্যে পার্থক্য আছে না? আছে তো। কোনটা গ্রাহ্য হবে? যেটা কাছে ডেকে ভালোবেসে বললাম সেই কথাটা গ্রাহ্য হবে। আজ এই জায়গায় বসেছি, কোন কথা আলাপ আলোচনা করছি? আল্লাহ আল্লাহ রসুলের কথা। যে শোনা, আজকে আপনি আমি শুনছি, কিন্তু শোনার মতো শুনতে পারি না, বুঝার মতো বুঝতে পারি না। যারা বুঝেছে, যারা শুনেছে, নাম খুলে দেখে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন পাকে জানালে, আমার বান্দা বান্দি গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা কাদের অনুসরণ করবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সুন্দরভাবে জানালে, আমার বান্দা বান্দিরা শুনে কে দাও, কাদেরকে মডেল হিসাবে মানবে, কাদেরকে সুরাত হিসাবে মানবে, কাদেরকে সিরাত হিসাবে মানবে। আল্লাহ পাক কোরআন পাকে
জানালেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার শ্রেণী মানুষ হলো আমি আল্লাহ পাক আমার বন্ধু, এদের যারা মানবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। এ যুবকেরা, এর মধ্যে এক নম্বর যেটা এখন আপনি আমি পাবো না, কেননা নবুয়াতি দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। নবী আসবে কি? নবী আসবে না। শুহাদা দরজাখানা বন্ধ হয় না, এটা আপনি আমি পেতে পারো। আর সালেহীন কাদেরকে বলা হয়? যারা হলো আল্লাহর মাহবুব বান্দা, উলাইকা রাফিকা, যারা হলো আল্লাহর বন্ধু মানো, তারা হলো আল্লাহর বন্ধু। কারা আল্লাহর বন্ধু? যারা আল্লাহ পাককে রাজি করেছে, আমার আল্লাহকে খুশি করেছে, আমার আল্লাহ পাক তাদের নামখানাকে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের খাতায় লিখে দিয়েছে। যারা আল্লাহকে বন্ধু বলে মেনেছে, আল্লাহ তাদেরকেও বন্ধু বলেছে। কোন শ্রেণী? তারা হলো ওলি এবং আউলিয়া। তাহলে ওলি চিনতে গেলে কেমন করে? ওলি চিনতে গেলে নমুনা আল্লাহ রসুল বলছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওলি হলো তিনি যার চেহারা দেখলে, যার আমল দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, তিনি হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার চেহারা, যার সুরাত, যার আমল দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, তিনি হলো আল্লাহর ওলি। আজ দুনিয়ার জমিনে বহু মানুষ নিজেকে পীর বলে দাবি করে, আছে না নাই? সমাজে হচ্ছে না? হয়নি? পীর বলে নিজেকে দাবি করে। আমার বাপ ভাইরা, পীর হওয়া এতটা সহজ নয়, পীরত্ব পাওয়া এতটা সহজ নয়। তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ একটা নয়, দুটো নয়, এই বাংলা জমিনে আল্লাহ পাক যাকে পাঠিয়েছিলেন স্বয়ং রসুলুল্লাহর কাছ থেকে, মদিনা শরীফ থেকে, একটা নয়, দুটো নয়, 40টা হাদিসের কিতাবের উপরে যিনি সমঝ নিয়ে এসেছিলেন, তিনি হলেন আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মুজাদ্দিদুজ্জামান আসার পরে এত বড় আলেম আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে কিনা বাংলাদেশের জমিনে শুয়ে আছে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যার কবর, নাম হলো ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একটা নয়, দুটো নয়, তৎকালীন যুগে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 18টা ভাষায় MA করে যিনি বাংলার জমিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ 18টা ভাষায় MA করেছিলেন। অত বড় পণ্ডিত বাংলার জমিনে তৎকালীন যুগে পাওয়া যেত না। সে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলে, আমার দুনিয়ার এলেম, দুনিয়ার জ্ঞান আমার কোনো কাজে লাগতো না যদি না আমি ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর হুজুরের সোহবতে যেতাম। তার সোহবতে যাওয়ার পরে আমার যেমন দুনিয়ার জাহিরি এলেমখান অর্জন হয়েছিল, আমি মুজাদ্দিদুজ্জামানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার বাতিনি এলেম আল্লাহ দান করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিনি এলেম আল্লাহ দান করেছে, যে তোমার আমার পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন যুগে আল্লাহ কত বড় এলেম পণ্ডিত আলা মানুষ করেছিলেন। সেই রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদুজ্জামানের সোহবতে এসে বলেছিলেন, আমি রুহুল আমিন, আমার জ্ঞান কোনো জ্ঞান ছিল না যদি না আমি আবু বকর হুজুরের সোহবতে যেতাম। তার সোহবতে যেতে আমি রুহুল আমিন হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান আর দুনিয়ার এলেম এটা একটা আলাদা। কেন? আল ইলম ইলমান, এলেম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জাহিরি এলেম, একটা হলো বাতিনি এলেম। জাহিরি এলেম অর্জন করতে গেলে দুনিয়ার মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল যেখানেই যান না কেন, বড় বড় হায়ার ডিগ্রি অর্জন করেন, দুনিয়া জ্ঞান হবে, সেটা হলো জাহিরি জ্ঞান, জাহিরি এলেম আপনার আমার অর্জন হবে। আর বাতিনি এলেম অর্জন করতে গেলে আল্লাহর ওলি বান্দাদের কাছে যেতে হবে। তাদের কাছে গেলে আল্লাহ আপনার আমার বাতিনি এলেমের চক্ষুখানা আল্লাহ দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাতিনি এলেম আপনাকে আমাকে অর্জন করতে হবে। যারা বাতিনি এলেম অর্জন করেছিলেন, এক জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে আল্লাহ বলে ডাক দিয়েছে, ওই বান্দার আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেমন বাতিল এলে আল্লাহ পাক যেমন দান করেছিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, একজন আল্লাহ মাহবুব বান্দা যার নাম হলো হযরতে বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি। কোন বিশর হাফিজ কথা বলে? যার পূর্বকার জীবনখানা কেমন ছিল? হুজুর আমার সারা পান করতে, হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সারা পানকারী ব্যক্তি হুজুর আমার হেঁটে হেঁটে যায়, এমন সময় দেখতে পায় রাস্তার মধ্যে কি যেন একটা পড়ে আছে। হুজুর আমার কাগজখানা তুললেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই কাগজখানা খুলে দেখেন কিনা তার মধ্যে সুন্দরভাবে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আমার আল্লাহর নাম। হযরতে বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামখানা কিনে বাড়ির মধ্যে চলে এলেন। এমন সময় দেখা যায় হুজুর আমার কি করলেন? একটা আতরের শিশে বার করলেন, ওই কাগজের উপরে আতরখানা বোলাতে লাগলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন সময় দেখা যায় হুজুর আমার ওই কাগজখানা কিনে সুন্দরভাবে রুমালি করে মুড়ে আলমারির মধ্যে তুলে দিলেন। কেননা এটা আমার আল্লাহর নাম, আল্লাহ নামের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন সময় দেখা যায় রাত্রির মধ্যে বিছানায় ঘুমিয়ে আছে। হযরতে বিশর হাফিজ বলতে দেখতে পায়, হযরতে বিশর হাফিজ বলে কে যেন আমাকে বলতে লাগে, হে হযরতে বিশর হাফিজ, তুমি দুনিয়া জমিনে আমার নামে সম্মান করেছ, আমার নামে তাজিম খানা করেছ, আমি আল্লাহ পাক তোমার নামটাকে तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মানুষের কাছে তোমার নাম পৌঁছে দিলাম। কোন বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি? চার মাযহাবের এক ইমাম, চার মাযহাবের ইমাম, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। যে ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় আল্লাহ হিকমতপূর্ণ আলেম করেছিলেন, তৎকালীন যুগে হুজুরের কাছে একটা নয়, দুটো নয়, কয়েক হাজার ছাত্র হুজুরের দুনিয়ার জমিনে উস্তাদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করছেন? বিশর হাফিজ হুজুরের দরবারে গিয়ে বসে আছে, হুজুরের দরবারে গিয়ে বসে আছে। এত বড় জগৎ বিখ্যাত একটা ইমাম বসে আছে কার কাছে? হযরতে বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে বসে আছে। এলাকার মানুষরা জিজ্ঞাসা করে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর আপনি এত বড় একটা জবরদস্ত ইমাম হয়ে হযরতে বিশর হাফিজের কাছে কেন বসে আছে? এমন সময় আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, এই এলাকার মানুষরা শুনে রেখে দাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ফিকার কিতাব পড়ে পড়ে আলেম হয়েছি, মাসলার কিতাব পড়ে পড়ে আলেম হয়েছি, কোরআন পড়ে পড়ে আলেম হয়েছি, হাদিস পড়ে পড়ে আলেম হয়েছি, কিন্তু বিশর হাফিজ আমার থেকেও বড়। কেননা বিশর হাফিজ তিনি আল্লাহ হাসিল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশর হাফিজ তিনি আল্লাহ হাসিল করে নিয়েছে, আমি এখনো সে আল্লাহকে হাসিল করতে পারি না। দুনিয়ার জ্ঞান আমার হয়েছে, কিন্তু আমি এখন আমার আল্লাহকে হাসিল করতে পারি না। বিশর হাফিজ তিনি আল্লাহ হাসিল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ যুবকেরা, পৃথিবী বিখ্যাত কবি যার নাম হলো আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, যার লেখা কবিতা, যার লেখা কিতাবখানা तमाम বিশ্বের জমিনে পরিচালনা হয়, যার নাম হলো হযরতে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি। এমন সময় দেখা যায় হযরতে রুমি বলতে লাগে, আমি আল্লামা রুমি, আমার জ্ঞান কোনো জ্ঞান হতো না আমি যদি না আমার শামসুত তাবরিজির কাছে গিয়ে বসতাম, তার সহবতে যদি না গিয়ে বসতাম, আমি আল্লামা রুমি হতে পেতাম না। কেননা আমি রুমি দুনিয়ার জ্ঞান অর্জন করেছিলাম, আর আমার পীর শামসুত তাবরিজ আল্লাহ হাসিল করে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর তিনি আল্লাহ হাসিল করে নিয়েছিল। তাহলে একটা হচ্ছে দুনিয়ার জ্ঞান, আর এক যেটাকে বলা হয় কিনা জাহিরি এলেম, আর একটা হলো কিনা
বাহ্যিক এলেম যেটাকে বলা হয় বাতিলি এলেম, যেটা হলো অন্তরের চক্ষু। এই অন্তরের চক্ষু আল্লাহ যে দান করে, তারা এক জায়গায় বসে তামাম দুনিয়া জমিন আসমান খানা দেখতে পায়। জোরে বলুন সুবহান। তাদের আল্লাহ কি নিয়ামত করেছিল তামাম পৃথিবীর জমিনে। আজ কিছু মানুষ বলে আল্লাহর ওলিদিকে মেনে কি হবে, আল্লাহর ওলিদের মেনে কি হবে? রাসূলুল্লাহ কোনো জায়গা পেল না, ফুরফুরায় ছুটে এলো। আজ দুনিয়ার জমিনে এক ধরনের মূর্খ বক্তারা বলছে না, বলেন বলেছো তো, যে রাসূলুল্লাহ আর কোনো জায়গা হলো না, ফুরফুরায় ছুটে গেলে। আরে ফুরফুরা তো জুরের কথা, আল্লাহ চাইলে আমার রাসূলুল্লাহকে তামাম পৃথিবীর জমিন খানা ঘোরাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বড় পীর রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগে, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় হিকমতপূর্ণ আলেম করেছে, এতটা হিকমত দান করেছে। আল্লাহ যদি আমার শরিয়াতের লাগামখানা জবানে না দিত, আমি আব্দুল কাদের প্রতিটা মানুষের চেহারা দেখে বলে দিতাম কোন মানুষটা জান্নাতি আর কোন মানুষটা জাহান্নামী। জোরে বলুন সুবহান। কোন? আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন ওলিদের বাদশাহ। আল্লাহ তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিনের কি ক্ষমতা দিয়েছে। তামাম পৃথিবীর জমিনে যত আলেম মুস্তাহিদ আছে, এই বাংলার জমিনে তথা পূর্ব ভারতের জমিনে যারা আলেম হবে, যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, তাদেরকে একটা মানুষের কিতাব পড়তেই হবে, যার নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। যার কিতাব পড়তেই হবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা তফসিরে জালালাইন লিখেছিলেন। তফসিরে জালালাইন, যে তফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছিলেন, ওই তফসিরে জালালাইন খানা যিনি লিখেছিলেন, আল্লাহ কত বড় মার্তবার আলেম করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই তফসিরটাকে কেমন করে ব্যাখ্যা করব, এই তফসিরটাকে কেমন করে আলাপ আলোচনা করব, তফসিরটাকে কেমন করে বুঝবো, এর শানে হুজুর একটা কিতাব লিখলে, যার নাম হলো আল ইতকানু ফি উলুমিল কুরআন। এই কিতাবখানা হুজুর লিখলে, ওই কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছে, কেননা পৃথিবীর জমিনে জগতের আলেমেরা যারা ইলমে দ্বীন অর্জন করে, একটা হলো জাহিরি, একটা হলো বাতিলি। জাহিলি ইলম অর্জন করলে দুনিয়া পাওয়া যায়, আর বাতিলি ইলম অর্জন করলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। জোরে বলুন সুবহান। যে বাতিল ইলম অর্জন করেছিলে তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান করে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কোন জালালউদ্দিনের কথা বলে। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার বাড়ির মধ্যে বসে আছে। এক সময় দেখা যায় হুজুরে মুরিদ কি করলেন, হুজুরের সামনে চলে এলেন। ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের মাহবুব আল্লাহ, হুজুর আপনার মন খানা কেন খারাপ? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও বাবা মুরিদ, মন খারাপ খারাপ বাবা, কেননা আমার মনেতে বড় আশা, আমার মনেতে বড় ইচ্ছা, একবার আমি আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে যাব। হুজুর আমার মন খারাপ বড় খারাপ। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুরে মুরিদ বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকে মাহবুব আল্লাহ, কার না মনটা চায় আল্লাহ কাবা বাইতুল্লাহ যাব, কার না মনটা চায়? এমন সময় দেখা যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগে, ও বাবা মুরিদ, তুমি মনেতে ব্যথা নিও না, তোমাকে একখানা কথা বলবো, দুনিয়ার কোনো মানুষের কাছে বলবে না। হুজুরে মুরিদ বলতে লাগে, হুজুর বলেন বলেন, কি কথা বলতে চান? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদ, চলো চলো বাবা, দুজনা মিলে গিয়ে এই ফিলিস্তিনের জমিন থেকে, উজবেকিস্তানের জমিন থেকে আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ গিয়ে আসরের নামাজ আদায় করব। বলুন না সুবহানাল্লাহ। বসে আছে কোথায়? উজবেকিস্তানের জমিনে।
সেখান থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের জমিনে গিয়ে আসরের নামাজখানা আদায় করে। এখন প্লেনে করে যেতে গেলেও কিছু কম বেশি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তৎকালীন যুগে তো উড়োজাহাজ ছিল না। হুজুরে মুরিদ বলতে লাগে, হুজুর কেমন করে সম্ভব, বসে আছে এখানে, এখান থেকে শত শত মাইল দূরে আল্লাহর কাবা বাইতুল্লাহ কেমন করে যাব? হুজুরের মুরিদ বলার সঙ্গে সঙ্গে হুজুর বলেছে, বাবা মুরিদ, আমার আল্লাহ চাইলে আমাকে ওই জায়গায় নিয়ে গিয়ে নামাজ আদায় করাতে পারে। জোরে বলুন সুবহান। আল্লাহ যদি চায় আল্লাহ পাক পারে। বাবা মুরিদ, তুমি আমার হাতখানা ধরো। হুজুরের মুরিদ হাতখানা ধরলে, কিতাবে এসেছে 7 কদম সামনের দিকে আগিয়ে গেলে 7 কদম পিছনের দিকে আগিয়ে আসলে। এমন সময় দেখা যায় হুজুরের মুরিদকে বলতে লাগে, বাবা মুরিদ চোখখানা খুলো। হুজুরের মুরিদ চোখ খুলে দেখে আল্লাহু আকবার, আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে আছি। জোরে বলবেন, জোরে বলা যাবে না সুবহান আল্লাহ? আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে। কেমন করে সম্ভব? তৎকালীন যুগে না ছিল উড়োজাহাজ, এরকম কোনো যান ছিল না। কেমন করে গেলেন? হুজুরের মুরিদ বলে, চোখ খুলে দেখি আল্লাহর কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে। শ্রোতায়না কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে মুরিদ বলে, হুজুরে কি করে আল্লাহ পাকি কাবা বাইতুল্লাহ সুরামা তোয়াফখানা করতে লাগে, সাফা মারওয়া খানা সাই করে। এমন সময় দেখা যায় হুজুরে মুরিদ বলতে লাগে, এমন সময় দেখতে পাওয়া যায় আবে জমজমের পানি খানা পান করলেন। এবারে মুরিদ খানাকে বলে, ও বাবা মুরিদ চলো বাবা চলো, এবারে বাড়ির মধ্যে ফিরে যাব। হুজুরে মুরিদ বলে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, কেমন করে বাড়িতে যাব? হুজুরে মুরিদকে বলতে লাগে, ও বাবা মুরিদ চোখখানা বন্ধ করো বাবা, 27 কদম সামনের দিকে আগে চলো, 7 কদম পিছনের দিকে আসো। হুজুরে মুরিদ কি করলেন? 27 কদম সামনে গেলেন, 7 কদম পিছনের দিকে এলেন। এমন সময় দেখা যায় চোখখানা খোলার সঙ্গে সঙ্গে হুজুরে মুরিদ কি দেখেছিলেন? আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহ থেকে যেখানকার মানুষ সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই পিছনের ভাইরা একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা মসলা কে মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ পিন্নগর দরবার শরীফ জনাব ভাইজান হুজুর কেবলা নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান আপনাদের খেদমতে এসেছেন। আমি গুনাহগার, সংক্ষেপ টাইমে দোয়া নেওয়ার উদ্দেশ্যে কয়েকটা কথাবার্তা বললাম। আমার কথায় কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলে যা বললাম আল্লাহ আল্লাহ রসুলের জন্য মানলাম, ওলি বান্দাদের মান